আচ্ছা, আপনাদের জীবনে কি এরকম কখনো সিচুয়েশন এসেছে যে হঠাৎ করেই একটা ছেলে আপনার জীবনে এলো বা কোথাও দেখা হলো, আর সাডেনলি 1-2 দিনের মধ্যেই আপনাকে লিখে পাঠালো যে সে আপনাকে খুব ভালোবাসে, আপনাকে ছাড়া মানে সে তার জীবন পুরো অন্ধকার। ইভেন 2-3 দিনের মধ্যে আপনার সাথে ফিউচারে প্ল্যান করতে শুরু করলো, সব কিছু ফার্স্ট ফার্স্ট করতে শুরু করলো, কথাবার্তা। ইভেন আপনাকে স্পেশাল ফিল করাচ্ছে, বিভিন্ন রকম দামি দামি গিফট দিচ্ছে, সব জায়গায় ঘোরাতে নিয়ে যাচ্ছে। ইভেন আপনি যদি কোনো ভুলও করে থাকেন সেটাকে ইগনোর করছে, ইভেন সাপোর্টও করছে, আপনাকে ভালো কিছু বলে মোটিভেট করার চেষ্টা করছে। মানে সব কিছুই তাড়াতাড়ি চলছে, তাড়াতাড়ি হচ্ছে। এবং আপনাকে সবসময় মেসেজের থ্রুতে, আপনাকে ফোনের থ্রুতে অলওয়েজ বিজি রাখার চেষ্টা করছে, এমন ফিল করাচ্ছে যে আপনি একদমই একা নন, আপনার সাথে সব সময় সে আছে। আপনার কোনো অসুবিধাতে সে যে কোনো সময় ঝাঁপিয়ে পড়বে, মানে আপনাকে একটা স্পেশাল ফিল করানো। যদি এরকম সিচুয়েশন খুব তাড়াতাড়ি আপনার সাথে হয়ে থাকে তাহলে কিন্তু সাবধান হন। এটাকে কিন্তু লাভ বম্বিং বলা হয়। এখন কিন্তু খুব এটা হচ্ছে। আমি একটা কথাই বলতে পারি যে ভালোবাসা কিন্তু অত সহজে চট করে হয় না। জানি এখনকার দিনে সব কিছুই ফার্স্ট হয়, তা সত্ত্বেও আপনাদের বলবো একটু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন আছে। যেহেতু ওরা সবসময় আপনার সাথে কানেক্ট করে রাখে, যেমন ফোনের থ্রুতে বা ভয়েসের থ্রুতে বা মেসেজের থ্রুতে, তো আপনাদের কিন্তু সেই সময় ব্রেন ভাবনা চিন্তার মুহূর্তে থাকে না, সেই লোকটা ভালো কি মন্দ সেরকম জাজ করার আপনারা স্কোপ পান না, বিকজ দে আর অলওয়েজ উইথ ইউ বাই ফোন অর থ্রু মেসেজ। ওকে, তো তখন সে সময় আপনারা মানে ভাববেনই না যে সে ছেলেটা খারাপ, সে ছেলেটা ভালো নয়, সেটা আপনার মনও চাইবে না। হ্যাঁ, কিন্তু সে সময় আপনাদের একটু কেয়ারফুল হওয়া দরকার আছে, বিকজ তারা চাইছেই যে আপনি যেন কোনো কিছু না ভাবেন। ইভেন এটাও হতে পারে তাদের হয়তো কোনো উদ্দেশ্য থাকতে পারে, যেটা আপনাকে এরকম স্পেশাল ফিল করিয়ে আপনাকে ওনাদের কন্ট্রোলে নিয়ে নিল, এবং তারপরে আপনাদের সে কাজগুলোকে ইজিলি তারা করাতে পারবে। হ্যাঁ, আবার হচ্ছে হঠাৎ করেই কিন্তু তারা দেখবেন ভ্যানিশ হয়ে যায়। মানে এই গুড মর্নিং, গুড নাইট মেসেজ এভরিডে যেটা করা, সেটা টোটালি স্টপ করে দেবেন। আর আপনার সাথে কোনো রকম কন্ট্যাক্ট রাখবেন না, ইভেন আপনি মেসেজ করলেও উত্তর দেবেন না। তখন কিন্তু আপনি কিন্তু ভেতরে ভেতরে একটা মানে মানসিক সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। তখন আপনি ভাববেন নিশ্চয়ই আপনি কিছু খারাপ কথা বলে ফেলেছেন, তাই জন্য এরকম হচ্ছে। তো এই দিক থেকে কিন্তু আপনারা সাবধানতা অবলম্বন করুন।